নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কে আর্টস অল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, সকালে উঠেছি 6টার সময়। তো উঠে আমি আগে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে এই যে বাসি কালকের থালা বাসনগুলো আছে ওগুলো মেজে নিচ্ছি। তারপরে অনেক কাজ করা আছে। তারপরে এখন আবার তো স্টার্ট হয়ে গেল আমার কাজ করা শুরু। তো দেখো, আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি আমাকে একটু সাপোর্ট করো। তো কি বলবো দিদিভাই, আমি অনেককে সাপোর্ট করেছি কিন্তু আমাকে কেউ সাপোর্ট করেনি। আমি না, কি বলতো, সবারই ছোট ছোট কিংবা বড় বড় চ্যানেল দেখে কিন্তু আমি আমার এই যে ইউটিউবে প্ল্যাটফর্মে এসেছি। আমার ডেইলি লাইফস্টাইল, দৈনন্দিন গ্রামে যা কিছু করি তো আমিও তুলে ধরছি। তো তাদের ভিডিও দেখে গ্রামের যারা ব্লগ করে, যাদের চ্যানেল খুলেছে তাদেরকে আমি সাপোর্ট করেছি, কিন্তু আমাকে সাপোর্ট করেনি। আর একটা কথা বলবো, সবাই যদি সবাইকে সাপোর্ট করে তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে, কেউ কিন্তু একা বড় হতে পারে না। তো সবাইকে বলছি, যারা যারা ছোট আমার মতন বা বড় চ্যানেলের কথা তো বাদে দিলাম, ওরা আমাদেরকে কোনো দিনও সাপোর্ট করবে না বন্ধুরা। একটা আমি অরিজিনাল কথা বললাম তোমাদের আজ, যে আমরা ছোট ছোট চ্যানেলগুলোই যদি সবারই পাশে দাঁড়াই বা সাপোর্ট করি তাহলে দেখবে আমরাও কিন্তু একটু এগিয়ে যেতে পারবো, আমাদের চ্যানেলটাও কিন্তু বড় হবে, তাই না? তো এটাই। আর আমি কিন্তু অনেকজনকে সাপোর্ট করেছি কিন্তু আমি সাপোর্ট তো পাইনি। তো চলো, আর দেখো, আর এখন আমাদের এদিকে খুবই গরম পড়েছে। আর কি বলবো, রোদ্র উঠেছে। আর সকালবেলা উঠলেই ভালো হয়, কারণ সকালবেলা উঠলে সব কাজ করে নেওয়ার পর আর যখন রোদ্র উঠে বা অনেকটা 10টা 11টা হয়ে যায় তখন কিন্তু আর কাজ করার এনার্জি থাকে না বন্ধু, কি বলবো। তো দেখো, আমি ঝটপট করে সব কাজ সেরে নিয়ে নিচ্ছি। তো আমি যে এই কথাগুলো বললাম কিছু মনে করো না, এটাই বাস্তব। তুমি কাউকে সাপোর্ট করবে কিন্তু তুমি সাপোর্ট পাবে না, এটাই হচ্ছে অরিজিনাল কথা। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি বিছানা গুছিয়ে নিয়েছি, আর তো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে ভাবছি রান্নাটা দেরিতে করে নিব। তো দেরিতে করবোর জন্য তো দেখো, আজকে ড্রেসিংটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিংটা কী বলতো, সপ্তাহে 2-3 দিন 2 দিন কি 1 দিন ভালো করে পরিষ্কার করা হয়। জানি না কোথা থেকে যে ধুলোবালি আসে, আর ড্রেসিংয়ের মধ্যে অনেক ধুলো পড়ে থাকে। তো দেখো, আমি আজকে একটা ছোট্ট একটা ন্যাকড়া নিয়ে একটু জল ভিজিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে আয়নাটা মুছে নিচ্ছি আর ড্রেসিংটাও মুছে নিচ্ছি। আর এই যে সুন্দর যে ফুলের টবগুলো আছে না, কিন্তু ওগুলাও না প্রচণ্ড ধুলা লেগে থাকে। তো দেখো, আমি আজ ভালো করে ড্রেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। তবু দেখবে 2-3 দিন পর আবার সেই ধুলো বালি এরকম লেগে থাকে। তো দেখো, এই যে এখন কি সুন্দর লাগছে না, তাই না? আর ঘরটা কি অন্ধকার, জানলাগুলো খুলে দেওয়া হয়নি তো, আর বাইরে প্রচণ্ড হাওয়া পড়ছে। তো বন্ধুরা, কি বলবো জানো, আমাদের জলপাইগুড়ি জেলায় পরশুদিন প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়েছিল। অনেক লোকের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। কি বলবো, আমি খবরে দেখলাম যে একটা বয়স্ক জেঠু কি বলছে জানো, যে আমার ঘর বাড়ি সব তো উড়িয়ে নিয়ে গেছে। আমার যে ঘরের ভিতরে যে একটা আলমারি ছিল, সেটা আলমারিটাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই আলমারিটা নাকি পাইনি। তো কেমন ঘূর্ণিঝড় হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো এই খবরে শোনার পর খুবই মনটা খারাপ লাগছিল জানো বন্ধুরা। আর আমাদেরও তো আমাদের একটা ঘর শুধু পাকা ঘর, কিন্তু আমাদেরও তো ওই যে বেড়ার ঘর বা কাঁচা ঘর আছে। তো এইসব খবর বা এইসব কথা শুনে খারাপ লাগারই কথা, খুব খারাপ লাগছিল। কি বলবো, অনেক লোকের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। আর হঠাৎ করে ঝড়টা এসে তোমরা অবশ্যই খবরে দেখো, খবরে দিচ্ছে। তো
তো চলো, এখানে আমি আবার ওই যে কয়েকটা শাড়ি ছিল, যখন শর্টস ভিডিও বানাই তখন শাড়িগুলো এইভাবেই মানে বের করে তারপর আলনার ওখানে রেখে দিই, আর তখন ভাঁজ করা হয় না। তো আজকে ভাঁজ করে নিয়ে নিলাম। তো দেখো, তারপর আমি আসলাম সব কাজ করার পর আবার এই যে জামা কাপড় ধুয়ে দিচ্ছি, এই যে বরের জামা কাপড় ধুয়েছি। আর কালকে যে আমি বাজারে গিয়েছিলাম, তো বাজারে যাওয়ার যে গরম পড়ছিল, হাওয়া করছিল, তো সেই হাওয়া করছিল বলে সরি প্রচণ্ড যে গরম পড়ছিল, আর এখন ঘাম মানে আমি তো কিন্তু ঘামই বেশি, তো জামাটা মানে ধুয়ে দিচ্ছি, সেটাও কুর্তিটা ধুয়ে দিচ্ছি। তো চলো, আর এখন দেখবে গরমের মানে জামা কাপড় মানে না ধুয়ে দিলে, মানে পরার পর না ধুয়ে দিলে মানে প্রচণ্ড একটা যেন বাজে গন্ধ করে, তাই না? তো দেখো, জামা কাপড় ধোয়ার পর তারপর চান করব, চান করার পর ঠাকুরকে পুজো দিব, তারপর রান্না বসাবো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি চান করে নিয়ে নিয়েছি। আজকে দেখো শাড়ি পরছি, জানি না শাড়িটা কতক্ষণ মানে রাখতে পারবো, বাইরে যা প্রচণ্ড গরম পড়েছে, রোদ্দুর পড়েছে। তো দেখো, আজকে শাড়িটা পরে নিয়েছি। একটা সিঁদুর, দেখো আমার সিঁদুর পরা হয়ে গেছে, আর এখন ঠাকুর পুজো দেব। তো চলো পুজো দিয়ে দিই। তো তারপর দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর বান্না করার পর এবং কি খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর তোমাদেরকে মানে একটা ভালো জিনিস শেয়ার করব। আর দেখো, মাছ ধরতে এসছে কিন্তু মাছ পায়নি, একটা স্পেশাল জিনিস পেয়েছে, সেটা হচ্ছে সাপ। একটা সাপ পেয়েছি, দুটো সাপ পেয়েছি। তো দেখো, এই সাপ দুটো কি বলতো, অরিজিনালে কিন্তু এই দুটো এক ধরনের নাকি মাছ। তো এই মাছটা আমরা তো বলে থাকি কুচিয়া মাছ, মানে সবাই বলে থাকে কুচিয়া মাছ। তো দেখো বাবুরে বাবুকে একদম সাপের মতো কেমন করছে, দেখো আমার তো দেখেই ভয় লাগছে। আর তোমরা এই মাছটি কি কি নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একদম সাপের মতো, তাই না? তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। সেই দুপুরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তোমাদের মানে রান্নাটা শেয়ার করিনি আজকে, মানে কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। আর তারপর সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এখন সন্ধ্যা কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি তোমার, এখন প্রায় 6:45 বাজে। তো দেখো, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর দুপুরে তরকারি আছে, সেটাই দিয়ে হবে। আর শুধু ভাত অল্প শর্ট পড়বে, তো ভাত মানে রান্না করছি। তো চলো। তো বন্ধুরা দেখো, আর ব্লগটি বেশি বড় করব না, এখানে আমি শেষ করছি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার খুব ছোট্ট চ্যানেল, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। প্লিজ বন্ধুরা একটু মানে সাহায্য করো। তো চলো, কালকে একটি নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সাবধানে থাকো, সুস্থ থাকো, মানে শরীরের খেয়াল রাখো। এই গরম কিন্তু খুবই পড়েছে আবহাওয়া, আর আজকে দুপুরে প্রচণ্ড হাওয়া দিয়েছিল, কি বলবো। তো জানি না কোথাও মানে বৃষ্টি পড়ছে, আর আমাদের এদিকে আর সকালে কি বলতো 6টা কি না 5টা কি 6টার দিকে মানে একটু বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি একটু পড়লেও পরে আবার বৃষ্টি পড়েনি, মানে অল্প পড়েছিল বৃষ্টি। তো দেখো, মনে হয় রাত্রে মানে বৃষ্টি পড়বে। আর দেখো, আমাদের রান্নাঘরে এই যেগুলো আলুগুলো রাখতে হবে। তো চলো,
তো কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রাখো। টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা। তো চলো।